দেখা যাক বাবিনের রিয়াকশন কিরকম হয়। বাবিন! সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই বাবিনের জন্য মনটা খুব খারাপ করছিল। বাড়িতে ফোন করে জানতে পারলাম বাবিনের শরীরটা খারাপ। আর থাকতে পারলাম না, হাতের কাছে যা ছিল তাই গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। তখন সকাল পেরিয়ে প্রায় দুপুর হতে চলল। আমি যে বাড়ি ফিরছি কাউকেই বলিনি, কেউই জানে না যে আমি সেদিন বাড়ি ফিরছি। কলেজটা কামাই হলো ঠিক কথা, কিন্তু আমিও খুব এক্সাইটেড ছিলাম, কারণ বাবিনকে গিয়ে সারপ্রাইজ দেবো বলে। একটা বিষয় হলো কি, এর আগে আমি কখনোই ছোটবেলা থেকে কখনোই একা একা ট্রাভেল কোথাও করিনি। খুব যে একটা দুনিয়া ঘুরেছি তাও নয়, তবুও আমার কাছে প্রশ্ন আসে, কি করে পারলি, কি করে এলি, ভয় লাগলো না? আসলে বাড়ি থেকে না বেরোলে আমরা বুঝতেই পারি না যে আমরা আসলে পারবো কি পারবো না। তাই তার জন্য একটু ছাড়তে হয় আর ছাড় নিতে হয়। দুনিয়াটা খারাপ ঠিকই, কিন্তু দুনিয়ার সাথে তাল মিলিয়ে না চললে নিজের ইমিউনিটি আর এবিলিটি সম্বন্ধে জ্ঞান থাকবে না। আর যারা আমাদের উন্নতিতে বাধা দেয় পরে গিয়ে তারাই সব থেকে কথা শোনায়। প্রচন্ড ঠান্ডা। ট্রেন ঢোকার কথা ছিল 5:30, ঢুকছি 6:22। বাড়ি ঢোকার আগে একটু জিলিপি নিয়ে ঢুকলাম। তারপর বাবিনকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি চলে এসেছি। আশা করি আমাকে দেখে বাবিন খুব খুশি হবে, কারণ যতই হোক আমি আমার বাবিনের সোনা বাবু। দেখা যাক বাবিনের রিয়াকশন কীরকম হয়। বাবিন! বাবিন! কি হয়েছে, শরীর খারাপ? বাপরে জ্বর। ছুঁয়ুমুনি 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 ছুঁয়ুমুনি। সারপ্রাইজ বাবিন, তুমি খুশি হয়েছ? তোমার জন্য, বাবিনের জন্য একটা সোয়েটার কিনেছিলাম, এসেই ওর হাতে দিলাম সেটা। দাও আমি পরিয়ে দিচ্ছি, দাও। লা লা লা, তোমার পছন্দ হয়েছে? থ্যাংক ইউ। এই থ্যাংক ইউ বললে?